হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কি করছো? এই দেখো আজকেও আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। কারণ আমাদের এখানটায় খুবই মেঘ হয়েছে, বৃষ্টি হচ্ছে ২ দিন ধরে। মনে হয় ৩-৪ দিন বৃষ্টি হবে। তো তার জন্য আসলে মৌসুমটা একটু খারাপ হয়েছে। এত খারাপ হয়েছে বলে কোনো কাজেই মন লাগছে না। তারপরে যে ঘুমিয়েছিলাম আমি ভেবেছি মনে কেবল ৬টা ৫-৬টা বাজে, অন্ধকার ছিল বাইরে মেঘে। তো আমি ভেবেছি মনে হয় ৫-৬টা বাজে। তো বৃষ্টি হচ্ছে কাল থেকে সেটা আমার মাথায় আর ধ্যান নেই। তারপরে এখন ৯টা বেজে গেছে, তো জলের গাড়ি চলে গেছে আমাদের। আজকে জল ভরা হলো না। তো জানি না আমাদের বাড়ির মানে জলের সব রান্না-বান্না কাজ কিভাবে চলবে? জল তো নেই। তারপর বাড়িতে সমস্যায় পড়ে গেলাম। তো এখন কি করা যাবে? এখন থেকে উঠে যেটুকু জল আছে, আধা বালতির মতো জল আছে। তো তাই দিয়ে কাজকর্ম চালাই। তারপরে আবার বৃষ্টিটা কমলে যেখানটায় আমরা জল আনতে যাই মাঝে সাঝে, তো সেইখানটায় জল আনতে যেতে হবে। সে তো অনেক দূর এখান থেকে। তো বৃষ্টির ভেতরে তো যাওয়া সম্ভব নয়। তাও দেখছি। তো আপনারা কেমন আছেন বন্ধুরা? আসলে কালকে আমি লাইভে আসতে চেয়েছিলাম। তো কালকে আমাদের মানে আমার এত মানে মাথা যন্ত্রণা করছিল, মানে কি বলবো? মানে মাথা যন্ত্রণার সঙ্গে আবার সে উল্টি আসছিল। তো খুবই মানে গাটা গোলাচ্ছিল। শরীরটা একদম ভালো না আমার। তো তার জন্য আমি লাইভে আসতে পারিনি। তবে আজকে আমি সব কাজকর্ম সারা হয়ে গেলে দুপুরের দিকে অবশ্যই লাইভে আসবো। তো আপনারা সকলে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। এই ঠান্ডার ভিতরে কি করছি দেখো, ঠান্ডার ভিতরে বসে আছি। তো ভাবলাম এখন এই দেখো বাইরেটা আপনারা তো বিশ্বাস করতে পারছেন না বৃষ্টি হচ্ছে কিনা, তখন থেকে দেখাচ্ছি। এই দেখো বাইরের মৌসমটা একবার দেখো, দেখেছো? পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে। কালকে তারপরে একটা সমস্যা হয়েছে কি বন্ধুরা, আমাদের ইউটিউব থেকে তো পয়সাটা পেমেন্ট মানে পেড হয়ে গেছে। কিন্তু সেই পয়সাটা আমার এখনো মানে ব্যাংকে আসেনি। তো তার জন্য কালকে বৃষ্টির ভেতরে ভিজে চলে গেছি আমরা ব্যাংকে। যাওয়ার সময় তো হালকা বৃষ্টি ছিল, মানে ২-১ ফোঁটা পড়তেছিল। আসার সময় বন্ধুরা এত ভিজেছি, তারপর ছাতি মেলিয়েছি মোটরসাইকেলের উপরে, ছাতি মেলিয়ে তারপরে এসছি। তো তাও আমার কাপড়-চোপড় সবকিছু ভিজে গেছিল। পিছন দিয়ে আমার সোয়েটারটা ভিজে গেছিল, তো ভিজেটাই পড়েছি। কি করব, গরিব মানুষ, একটাই সোয়েটার। তো সেটাই পড়েছি। তো আ ইউটিউবকে জানাচ্ছি যে এখনো আমার পয়সা আমি হাতে পাইনি। আমার পয়সা এখনো ব্যাংকে আসেনি। তো জানি না কেন আমার পয়সা ব্যাংকে এলো না। অনেক মানে এত কষ্ট করে ভিডিও করলাম। তো ভিডিও করার পরেও যখন পয়সাটা পেলাম না ব্যাংকে, তো মনটা আমার খুবই ওইজন্য খারাপ লাগছে। তাও উম কি করব দেখি কবে আসে। আজকে প্রায় ২৮ তারিখ হয়ে গেল। মাসের শেষ হতে গেলে এখনো পয়সা ঢুকলো না। আমার ছেলেমেয়ের স্কুলের ফিস জমা দিতে হবে। আর অনেক কাজকর্ম আমাদের মানে এইসব পয়সা দিয়ে আমার অনেক আরকি বাড়ি ভাড়া দিতে হয়, জলের টাকা দিতে হয়। তো অনেক কিছুই করতে হয়। তো এখন আমি পয়সাটা হাতে পেলাম না। জানি না আদৌ পয়সাটা পাবো কিনা। ১ম পেমেন্ট তো আমার ঢুকে গেছিল আরামসেই, কোনো সমস্যা হয়নি। ২য় পেমেন্টের সময় খুবই সমস্যা হচ্ছে আমার। তো জানি না আদৌ টাকা পাবো কিনা। তা আমার কাজ ভিডিও ছাড়া, তো ভিডিও তো আমাকে ছাড়তেই হবে। সে কিছু করার নেই। পয়সা পেলেও ছাড়তে হবে, না পেলেও ছাড়তে হবে। তো পয়সাটা একটু পেলে খুব ভালো হতো, সাহায্য হতো আরকি আমার। তো বন্ধুরা, তো আজকে আমি অবশ্যই লাইভে আসবো। তো আপনারা সকলে থাকবেন। আমার মানে লাইনে থাকবেন সকলে। এই যে এইমাত্র এই যে উঠলাম। এখন আর ভালো লাগছে না। আমার যে ব্যায়াম করি একটু। ও গায়ে পুরো আলিস্যি ভরে গেছে একবারে। ভালোই লাগছে না। তো টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে লাইভে। ততক্ষণ আপনারা সকলে সব কাজ সেরে নিন, খাওয়া-দাওয়া করে নিন। আমিও সব কাজকর্ম সেরে নিই। বাই, ভালো থাকবেন। গুড মর্নিং।